हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकेडमी तुम्हारे जाते टार्गेट WBP KP WBCS 2025 तुम्हारे जो क्लासगुलो खूब गुरुत्वपूर्ण अवश्य शेष पर्यन्त देखार चेष्टा करो। चैनल नतून हो थाकले चैनलटी सबस्क्राइब कर दिए पाशे द बेल आइकनटी क्लिक कर निओ। आज के आमरा आलोचना करब जीके प्रैक्टिस सेट 2 एर आगे अलरेडी एक क्लास करानो हयेछे, से क्लासटी देखे ना थाकले अवश्य देखे निओ। भिडियो नीचे डिस्क्रिप्शने लिंक देওয়া আছে। तो এখন পর্যন্ত তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে তোমরা কিন্তু WBP KP WBCS সংক্রান্ত সমস্ত পরীক্ষার আপডেট কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? কালাপক্কম, কোটা, নারোরা নাকি তারাপুর? এক্ষেত্রে চারটি অপশন। এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র। নেক্সট পয়েন্ট দেখো, কালপক্কম হচ্ছে ভারতের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র যেটি চেন্নাইয়ে অবস্থিত। নারোরা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত এবং তারাপুর ভারতের প্রথম পরমাণু কেন্দ্র যেটি 1969 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, ডক্টর BR আম্বেদকর, JB কৃপালনী। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, সচ্চিদানন্দ সিনহা হয়ে যাবে সঠিক অ্যান্সার। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন তিনি এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের অনুসারে হয়? মহালানবিস মডেল, এটি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, হ্যারল্ড ডোমার মডেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম বাঙালি হিসাবে কে ভারতরত্ন পেয়েছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, ডক্টর অমর্ত্য সেন, পণ্ডিত রবিশঙ্কর। তো প্রথম বাঙালি হিসাবে ভারতরত্ন কে পেয়েছিলেন? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, ডক্টর বিধানচন্দ্র রায় পেয়েছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় 1961 সালে পেয়েছিলেন। অমর্ত্য সেন ও পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে পেয়েছিলেন ভারতরত্ন এবং সত্যজিৎ রায় 1992 সালে পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অরণ্যের অধিকার কার লেখা? আশাপূর্ণা দেবী, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, সঞ্জীব চট্টোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, মহাশ্বেতা দেবীর লেখা হচ্ছে অরণ্যের অধিকার। নেক্সট প্রশ্ন হলো IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ওয়াশিংটন হয়ে যাবে সঠিক অ্যান্সার। IMF এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত এবং প্যারিসে হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এটি গঠন করা হয় 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পদাতিক কবি বলা হয় কাকে? সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শিশির কুমার ভাদুরী। তো পদাতিক কবি কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়। নেক্সট প্রশ্ন হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যালডোস্টেরন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা বি নম্বর অপশন হবে, অ্যালডোস্টেরন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন হলো রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? হিলিয়াম, সোডিয়াম, নিয়ন, আর্গন। তো রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম গ্যাস ব্যবহার করা হয় অর্থাৎ সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। দেখো হিলিয়াম গ্যাস বেলুনে ভরা হয়ে থাকে, নিয়ন বিজ্ঞাপনের উজ্জ্বল বাতির জন্য ব্যবহার করা হয় নিয়ন গ্যাস এবং আর্গন গ্যাস ঝালাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ
আমার চ্যানেলে কিন্তু প্রাইমারি টেট সংক্রান্ত ক্লাস করানো হয়ে থাকে, তো অবশ্যই সেই ক্লাসগুলো করার চেষ্টা করো। এবং তোমরা ডাব্লিউবিপি, কেপি এবং ডাব্লিউবিসিএস এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, লেন্সের ক্ষমতা মাপার একক হলো কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ডায়োপ্টার হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? বায়ু, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাই অক্সাইড। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে ইলেকট্রিক বাল্বে। দেখো, হিলিয়াম, নিয়ন ও ক্রিপ্টন, জেনন, রেডন এইগুলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউবিপি বা কেপির জন্য খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন তোমরা এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলো আমার চ্যানেল থেকে পাবে। তো অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফিমার হাড়টি কোথায় থাকে? পায়ে, মুখমণ্ডলে, বাহুতে নাকি ক্যারোটিতে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, পায়ে থাকে ফিমার হাড়। নেক্সট প্রশ্ন হলো, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ডের সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত নাবার্ড। পরবর্তী প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদীয় কমিটি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, লোকসভার অধ্যক্ষ সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং প্রথম অধ্যায়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, তৃতীয় অধ্যায়ে নাগরিকত্বের মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে। তো এই প্রশ্নগুলো আপকামিং ডাব্লিউবিপি এবং কেপির জন্য খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। প্রতিদিন আমার চ্যানেল থেকে তোমরা ডাব্লিউবিপি এবং কেপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই প্র্যাকটিস করার জন্য পাবে। প্রথম অধ্যায় হচ্ছে অঙ্গরাজ্য পুনর্গঠন সম্পর্কিত, দ্বিতীয় অধ্যায় নাগরিকত্ব, তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার এবং চতুর্থ অধ্যায় হচ্ছে নির্দেশাত্মক নীতি সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, আন্দিজ কি জাতীয় পর্বতমালা? স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, সঞ্চয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। মনে রাখবে, হিমালয় হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, এ নম্বর অপশন, স্তূপ পর্বত হয়ে যাবে সঠিক অ্যান্সার। আন্দিজ কি জাতীয় পর্বত? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন, আয়তনে পৃথিবীর সর্বাপেক্ষা বড় মরুভূমি হলো কোনটি? সাহারা, গোবি, থর, কালাহারি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, সাহারা মরুভূমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠন করেন কে? ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, রাসবিহারী বসু। নেক্সট প্রশ্ন, PN ঠাকুর কার ছদ্মনাম? অরবিন্দ ঘোষ, পুলিন বিহারী দাস, রাসবিহারী বসু, অশ্বিনী কুমার দত্ত। তো এরও সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, রাসবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে PN ঠাকুর। আজকের শেষ প্রশ্ন, সুরসাগরের রচয়িতা কে? তানসেন, বীরবল, তুলসীদাস, সুরদাস। তো আজকে আমরা মোট 20টি প্রশ্ন আলোচনা করলাম। এই 20টির মতো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকদিন ক্লাসগুলো করার চেষ্টা করো। এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা আমার ক্লাসে করতে পারবে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন, তানসেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে
বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।